এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে। এই সরকার কোনো জবাবদিহিতা নেই জনগণের কাছে, কোনো ম্যান্ডেট নেই, এবং তাদের মধ্যে এমন একটা দাম্ভিকতা সৃষ্টি হয়েছে যে আমাদের তো জনগণকে প্রয়োজন নাই। সুতরাং এখানে অর্থনীতি ধ্বংস হলো কি আপনার হলো না, আপনার জনগণের স্বাস্থ্য আপনার নিরাপদ থাকলো কি থাকলো না, বরং ক্যান্সারে মারা যাচ্ছে বা হাসপাতালের ব্যবস্থা আছে কিনা এটা তাদের কাছে, তাদের ক্ষমতা ঠিক থাকলেই, ক্ষমতা নিরঙ্কুশ রাখতে পারলেই তাদের কাজ হাসিল হয়ে যাচ্ছে। ব্যর্থ রাষ্ট্র তো হয়েই গেছে অলরেডি। ব্যর্থ রাষ্ট্র হওয়ার তার কোনো দরকার নেই। আমরা বহু আগে থেকে ব্যর্থ রাষ্ট্র বলছি যে এই সরকার পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। এমন ভাবে কথা বলেন ওনারা যেখানে ওনারা ছাড়া এই দেশে আর কেউ নাই। আসলে তো এখন তারা নাই, বিকজ দেয়ার ইজ নোবডি এলস আদার দেন দেম। তো এটাই তো আপনার প্রমাণিত হচ্ছে যে আপনি যেটা কথা বললেন, যেটা ব্যর্থ রাষ্ট্র ইতিমধ্যে হয়ে গেছে। এমন ভাবে তারা কথা বলে যে বাংলাদেশের আমাদের এই গণতান্ত্রিক সরকারগুলোর আমাদের কোনো উন্নয়নই হয়নি। 1991 সাল থেকে 1908 সাল পর্যন্ত যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নটাই কিন্তু পুরো ভিত্তি তৈরি করেছে। 2008 পর্যন্ত সেটাই কিন্তু উন্নয়নের ভিত্তি তৈরি করেছে। আজকে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে লুট, মেগা লুট। এখন একজন ব্যক্তি সে আপনার সিঙ্গাপুরে গিয়ে দিয়ে হাইয়েস্ট ইনভেস্টার হয়, 4 নম্বরে আসে, তাই না? আর কয়েকজন ব্যক্তি আছে যারা আপনার ওই পানামা লিস্টের মধ্যে পড়ে, কেলেঙ্কারি লিস্টের মধ্যে পড়ে যায়। এত টাকা তারা বানিয়েছে। আপনি হেলথ সেক্টরে দেখেন, একটু তো একটা সাইড বললাম, আরেকটা যে আপনি হাসপাতালে গেছেন কখনো, সরকারি হাসপাতালগুলোতে যদি যান, আপনার বিশেষ করে ঢাকার বাইরের সরকারি হাসপাতালে যদি আপনি যান, আনবিলিভেবল, ওখানে ঢোকা যায় না। এত দুর্গন্ধ, এত নোংরা, এত আপনার মানে দালালদের অত্যাচার চিন্তা করা যায় না। আর দিকে হাসপাতাল আশেপাশে সমস্ত নতুন নতুন ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক করে উঠেছে। ওটা বড় ব্যবসা, বিরাট ব্যবসা। ওখান থেকে ধরে ধরে দালালরা আসে, ধরে ধরে নিয়ে যায়। এই হচ্ছে অবস্থা। শিক্ষা খাতে দেখতেই পাচ্ছেন, আমার কিছু বলার দরকার নাই। শিক্ষা খাতের কি অবস্থা, যে তারা পরিকল্পিতভাবে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে তাদের দলীয় লোকজনদেরকে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিচ্ছে। তার সেই যোগ্যতা থাকুক আর না থাকুক, শিক্ষক নিচ্ছে, সম্পূর্ণ দলীয় লোকজনকে শিক্ষক নিচ্ছে। তাহলে কি করে আপনি এটাকে একটা সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করবেন? কিভাবে? সম্ভব না। যে কারণে কি হচ্ছে, একটা ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। যারা মেধাবী, যারা এখানে আপনার নিজেদের যোগ্যতায় হয়, তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে। এই একটা অবস্থার মধ্যে দেশ পড়েছে। এখান থেকে তো বেরিয়ে আসতেই হবে আমাদের। এখনকার জেনারেশন কিন্তু আপনার যারা নতুন উঠে আসছে, এরা আমার নাম জানে না, তাই না? তো এটা তো ইতিহাস না। আবার বলা হচ্ছে যে ইতিহাস, ইতিহাস, ইতিহাস তো আমরাই জানি, আমরাই তো ইতিহাস, উই আর পার্ট অফ ইট। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন লড়াই করছেন তার জীবনের জন্য। তার স্বাস্থ্য খুবই খারাপ এবং তিনি দেখছেন প্রায় তিনি যাচ্ছেন হাসপাতালে, তিনি চেক আপ করছেন, কিছু প্রসিডিওরও হচ্ছে তার সঙ্গে সঙ্গে। আবার দেশে ফিরে আসছেন, আসার পরে কিন্তু আপনার ঘরে ফিরে আসছেন, আসার পরেও কিন্তু তিনি 24 ঘন্টাই বলা যায় তিনি মেডিকেল কেয়ারের মধ্যে আছেন। আমরা কে কাউকে আসলে আসলে নিয়ে আমরা কেউ ইন্টারেস্টেড না। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতি আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত একটা ব্যাপার আছে না, তার রুচি, তার কালচার, তার লেখাপড়া, তার শিক্ষাগত যোগ্যতা, তারপরেই তো তার আপনার এই কথাবার্তা আমরা যখন বলি সেটা প্রকাশ পায়। তো তার স্টেটমেন্টে স্পিক করবে, বলবে যে সে কি ধরনের বক্তব্য রাখছে। এটা আমাকে বলতে হবে কেন? এটা আপনি ডিসাইড করবেন। উনি যে ধরনের কথাবার্তা বলেন সেগুলো সম্পর্কে আপনাদের অ্যাসেসমেন্টেই তো, জনগণের অ্যাসেসমেন্ট আছে একটা। আমি তো কোনো মতেই এখানে কোনো কমেন্ট করবো না। বাট একটা কথা আমি যেটা বলতে চাই, যে উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস। সংকট থেকে তারা উপরে উঠে গেছেন, সংকট আরো গভীর করেছেন। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে। এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন, নির্বাচন চেষ্টা না করেন, তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না।